লজ্জা করে না? কথা দিয়ে কথা রাখতে পারো না, তার উপরে মাতার হয়ে বাড়ি ফিরো। আমি মাতার হয়ে বাড়ি ফিরিনি, বিশ্বাস করো। দেখো দেখো, আমি ঠিক সোজা হয়ে থাক, রাত দুপুরে আর নিয়ে কেমন না করলেও চলবে। বড়দের সবার সামনে কেন বলেছিলে তখন আমাকে নিয়ে সিনেমায় যাবে? কেন আমার সঙ্গে এরকম তামাশা করলে তুমি? কেন এরভাবে আমার আশা নিয়ে চিনিমিনি খেলে? কেন? রিল্যাক্স ডার্লিং, রিল্যাক্স। আমি অফিস শেষ করে না তোমাকেই নিতে আসছিলাম, কিন্তু কিন্তু তারপর না কোন ভুল পথে চলে গেলে তারপর? আমার কয়েকজন বন্ধুর সাথে দেখা হয়ে গেছিল। এই অসীম, বাবলা, সন্দীপ ছিল না? সন্দীপ ছিল না, ব্যাস। এরা ছাড়তেই চাইলো না। কি বললো যে এতদিন পর দেখা, অনেকদিন বাদে দেখা যায় তো তাদের সাথে। বানি বানি আর কত মিথ্যে কথা বলবে রুদ্র? হ্যাঁ, I swear, trust me, আমি মিথ্যাটা বলছি না। আমি ওদের বলেছিলাম যে আজকে আমি আমার মিসেসকে নিয়ে বেরোবো, কিন্তু ওরা কি বললো জানো? বললো যে বললো যে তুই বিয়ের পর না স্ট্রোইন হয়ে গেছিস। তুমি চিরকালই তো বন্ধুরাই তোমার কাছে সব। স্ত্রীর কোনো গুরুত্ব তোমার কাছে আছে নাকি? আলবাত আছে। আমি ওদের বলেছি, আমি ওদের না বলেছি, আমি এরকম আঙুল তুলে ওদের বলেছি যে একদম বাজে কথা বলবি না। তোরা বিয়ে করিস নি, তোরা তোদের বউকে সময় দিস না, আর আমি দিলেই যত। আমি ওদের বলেছি, জানো, আমি বলেছি যে আজকে তোদের সাথে যাচ্ছি, কিন্তু কাল থেকে আমি একদম তোদের সাথে যাচ্ছি। কোনো দরকার নেই তার। আমি তো তোমার কাছে পর হয়েই ছিলাম, চিরকাল তাই থাকবো। শুধু জানো তো, আজ সকালবেলা তুমি আবার আমাকে তোমার কাছে আসার স্বপ্ন দেখিয়েছি। আমার তো অভ্যেস হয়ে গেছিল রুদ্র। I'm sorry. তোমার প্রতি অনেক অন্যায় করেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি, সত্যি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তোমার কাছে আসতে চাই, তোমার মনের কাছাকাছি আসতে চাই। আমি ছেড়ে দেবো বন্ধু বান্ধব পার্টি ড্রিঙ্কিং সব ছেড়ে দেবো। আমি আসলে কি জানো তো, অনেক দিনের অভ্যাস তো, তাই কদিন সময় লাগবে।
আমি সব ছেড়ে দেবো, সব ছেড়ে দেবো। খেয়ে এসেছো রুদ্র? খেয়ে এসেছো? আমি তোমার কাল ঠিক সিনেমা নিয়ে যাবো, দেখো। আই প্রমিস, আমি তোমার ঠিক সিনেমা নিয়ে যাবো। ঠিক আছে, দেখো। অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো, কেমন? আচ্ছা দোয়েল, আমি সত্যি বলছি তোমায় কালকে নিয়ে যাবো। দেখো, এইবার না আমি আর কথা খেলাপ করবো না। দেখো, ঠিক আর আছে, কথা। অনেক রাত হলো রুদ্র, এবার ঘুমিয়ে পড়ো। আচ্ছা, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। সৈকতটা তো এখনো ফিরলো না। দেখো গাড়ি নিয়ে বেরিয়েছে, কোথাও অ্যাক্সিডেন্ট করে বসে। আরে কি গো, ছেলেটার জন্য একটু ভালো কথা মুখে আসে না? এর মধ্যে ভালো খারাপে কি আছে? ও তো আজকে বাড়ি গাড়ি নিয়ে বেরিয়েছে, বাড়ির গাড়ির ওপর তো ওর অ্যালার্জি আছে, রেগুলার ড্রাইভও করে না। হঠাৎ বাবু গাড়ি নিয়ে বেরিয়ে গেল, ন্যাচারালি অ্যাক্সিডেন্ট হতেই পারে। না না, আপনারা একদম চিন্তা করবেন না। আমার মনে হয় বন্ধু বান্ধবদের নিয়ে বেরিয়েছে তো, মানে কোথাও একটা আটকে গেছে। আর আমার বড় শালাবাবুর ওপর কিন্তু আমার পুরো মাত্রায় ভরসা আছে। মানে গাড়ি খারাপ হয়ে যেতে পারে, কিন্তু অ্যাক্সিডেন্ট কিছুতেই ও করবে না। ছেলেটার কি আক্কেল বলো তো? সঙ্গে একটা মোবাইল আছে, কোথায় আছে কখন ফিরবে খবর তো দিতে পারে। সেই কাজটা তো আমরাও করে নিতে পারি, তাহলে তো প্রবলেম সলভ। এই ময়ূর, আমি ফোনটা বেডরুমে ফেলে এসেছি, তুমি একটু দেখো না, দাদাকে ধরে দেখো না।
আমি এই জাস্ট ট্রাই করেছিলাম দাদাকে, কখনো বলছে সুইচ অফ, কখনো বলছে নট রিচেবল, বুঝতে পারছি না। একটা কথা বলবো যদি কিছু মনে না, এটা নুন কম হয়েছে একটু। ও আপনাদের লাগছে না? না আমার লাগে। যাই হোক, না না আপনারা এমন করছেন না, না কুমোরবেলায় কোলের ছেলে হারিয়ে গেছে। সরি, কিছু মনে করলেন না? সত্যি কিছু মনে করেন নি? আরে ইয়াং ছেলে, আশ্চর্য, সারাটা সপ্তাহ খাটে, সারাদিন ব্যস্ত থাকবে, শখ আল্লাহ থাকবে না। আমি আপনাকে বলছি ও ঠিক ফিরে আসবে। একটা কাজ করুন, আমার খেয়ে দিয়ে শুয়ে পড়ুন। আমি কথা দিচ্ছি তো, খেয়ে দিয়ে শুয়ে পড়ুন, যে যায় আমি ওর জন্য ওয়েট করছি, ঠিক ফিরে আসবে। না আসলে দাদা তো এভাবে কোনোদিন বেরোয় না, তাই হয়তো সকলে একটু চিন্তা করছে। হ্যাঁ, এটা এটা মনে ঠিক বলবে। আমরা তো সবাই খেতে বসে গেলাম, তোমার ছেলে খেয়ে আসবে না ওর জন্য খাবার নিয়ে বসে থাকবে? কিছুই তো ভালো করে বলে যায়নি না, বন্ধুদের সঙ্গে যখন বেরিয়েছে নিশ্চয়ই খেয়ে ফিরবে। আর না হলেও চিন্তা নেই, ফ্রিজে খাবার আছে, এলে নিতাই গরম করে দিলেই হবে। নিতাই দা, বলছি তোমার বড় দাদাবাবু এলে খাবারটা একটু গরম করে দিও না গো। নরম রুটি নরম হয়নি? আমি দেখে বুঝেছিলাম যে ও ময়দা ভালো করে ঠাসা হয়নি। আজকে ঠাকুর আসুক, ওই মজা দেখাচ্ছি। সত্যি নিতাইটাকে নিয়ে আর পারা যায় না। রণ, ওটাকে ওই মিউজিয়ামে রাখার ব্যবস্থা করো তো, ওকে আর বাড়িতে রাখা যাচ্ছে না। ঠিক বলেছেন। আমি হিয়ারিং এরটা এনে দিলাম, কিছুতেই ওটা ব্যবহার করবে না, যত্ন করে তুলে রেখে দিয়েছি। কেন বলুন তো? জামাই দাদাবাবু এনে দিয়েছে, যদি খারাপ হয়ে যায়। আমি বলেছি তুমি ব্যবহার করো, আমি আবার এনে দেবো। তো কে শোনে কার কথা? কানে লাগালে তবে তো শুনতে পাবে। সৈকতের জন্য এবার সত্যি খুব চিন্তা হচ্ছে, এত দেরি তো করে না। আমার কিন্তু এই বড় শালাবাবুর জন্য খুব গর্ব হচ্ছে। এতদিনে ছেলেটা ম্যাচিউর হয়েছে। কেন? না, এই যে বন্ধু বান্ধবদের নিয়ে আউটিংয়ে বেরোচ্ছে। এতদিন তো নিজেকে নিয়েই ব্যস্ত থাকতো। না, ওর জন্য পাত্রী দেখা শুরু করুন, আমার মনে হচ্ছে আর কোনো চিন্তা নেই। আরে ছোট, অনেক রাত হয়ে গেল, অপু তো এখনো এলো না। আমরা তো সেই কথাই ভাবছি দিদি। আচ্ছা শোনো, ও যাবার সময় তোমায় কিছু বলেছিল, মানে দেরি টেরি হবে এরকম কিছু জানিনি? না না, ও তো তোর আমার সামনে দিয়েই গেল। কোনোদিন একটু একটু দেরি হয়, তো বলি এত দেরি তো কোনোদিন হয় না। আমিও তো এতক্ষণ ধরে ভাবছিলাম এই বুঝি চলে আসবে, কিন্তু এখন তো সত্যি ব্যাপারটা খুব চিন্তার হয়ে দাঁড়ালো। কি হবে ঠাকুরপো, আমার তো ভীষণ ভয় করছে। মেয়েটা আমার গেল কোথায়? আমারও কিন্তু খুব ভয় করছে জানো। আচ্ছা ওই মানে কোথায় খোঁজা যায় সেটা একটু। শোনো শোনো শোনো, এক কাজ করো তো, ও যে টিউশনি বাড়িতে যায় না, তার ফোন নাম্বারটা নিয়ে এসো, আমি নিজের পরিচয় দিয়ে একটা ফোন করে দেখি যে কি হলো ব্যাপারটা। ফোন নম্বর নেই, কোথায় পাবো? মানে আরে এই তো হালে নিলে টিউশনিটা, এখনো নেওয়া হয়নি তার নম্বর। আরে সেটা তো আমিও জানি যে ওই প্রথমে স্কুলের পরে যায় বুক স্টোরে, সেখান থেকে যায় টিউশন। আরে সুজন, তুই জানিস দিদি কোথায় কোথায় যায়? না
বাবা, আমি তো দিদি স্কুলটাই চিনি। তারপর কোন বুক স্টোরে যায়, কোথায় বা পড়াতে যায়, কিছু জানি না। কি হবে, আমরা কেউ তো কিচ্ছু জানি না। বাবা, আমি একটা কাজ করি, আমি একবার স্কুলে যাই। না না, স্কুলে গিয়ে কি হবে? স্কুল তো 5টায় ছুটি হয়ে যায়। জানা থাকলে বরং বুক স্টোর কিংবা ছাত্রী বাড়িতে খোঁজ নেওয়া যেতে পারে। আরে সন্দীপ, তুই কিছু বল, মানে আমার এখন কি করা উচিত? আমার তো বয়স হচ্ছে, মাথা কাজ করছে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ রে। অপু আর ছাত্রী বাড়িতে পড়াতে যায়নি। সে কি? তুই জানলি কি করে? আমি সকালে অফিসে যাচ্ছিলাম, দেখলাম অপু দাঁড়িয়ে আছে ছাত্রীর জন্য। সে না আসতে আমি ওকে নিজে ওর স্কুলে পৌঁছে দিই, তারপরে তো অফিসে গেলাম। দাঁড়া দাঁড়া, কি বলছিস? আমার সব গুলিয়ে যাচ্ছে তো। তুই সকালে ওকে দেখলি রাস্তায় ছাত্রীর জন্য অপেক্ষা করতে? সেটা কি করে হয়? না না, ও তো পড়াতে যায় রাত্রির বেলা, মানে স্কুলের পর ওই বুক স্টোর হয়ে তারপর তো যায়। তুই তাকে দেখলি সকালবেলা? কি বলছিস বলতে, তুই ঠিকঠাক শুনেছিস তো? হ্যাঁ বাবা, ঠিকঠাক শুনেছি। অপু তো আমায় তাই বললো। ঠাকুরপো, কি হবে? না না, ওর মিথ্যে কথা বলতে পারে না। আমার নিশ্চয়ই কোনো প্রয়োজন ছিল, সেই জন্য ও ছাত্রীর জন্য দাঁড়িয়ে। আসলে কি যে করো এত না, হ্যাঁ? ও টিউশন বাড়ি, তারপর বুক স্টোর, এইসব ফোন নম্বর গুলো তো রাখতে পারে না। আমায় কেন বলছো? নিজেও তো রাখতে পারতে নাকি? এখন কি একটা পরিস্থিতি হলো বলো তো? আমি কি করবো, আমার মাথা ঠিক নেই, কোন দিকে যাবো, কি সামলাবো? তাহলে গেল কোথায়? সেটাই তো বোঝা যাচ্ছে না।